বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার মতো করে টেন্সকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং এই টেন্সটি সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা অনেকেই টেন্স সম্পর্কে জানি বা বুঝি, যাই করি না কেন, কিন্তু দেখা গেল একসময় আমরা ঠিকই টেন্সটা চিনতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু আমি এই সিরিজে আপনাদের মাঝে সুন্দরভাবে টেন্স কাকে বলে, কত প্রকার ও কী তার ক্লাসিফিকেশন সম্পর্কে পরবর্তীতে সুন্দরভাবে জানাবো। তবে আজ আমি আপনাদের মাঝে শুধু টেন্স সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, আসলে আমরা জানি ভার বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। আমি একসাথে টেন্স এবং বাংলা বাক্যে টেন্সকে কী বলে সেগুলো বিষয়ে আলোচনা করছি। বন্ধুরা, ভার বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। এখানে আসলে টেন্স দেখুন কাকে বলা হচ্ছে। টেন্সটাকে বলা হচ্ছে এই যে আমাদের এই সময়টা আছে মূলত টেন্স বা কাল। ঠিক আছে, আমরা কিন্তু আসলে বুঝতে পারি না, গতানুগতিক ধারায় আমরা এই সংজ্ঞাটি পড়ে যাই, কিন্তু আসলে বোঝার ক্ষেত্রে আমরা অনেকটাই ভুল করে ফেলি। কিন্তু আমি আজ আপনাদের মাঝে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই ভালো লাগবে আশা করি। আসলে ভার বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়টাকে যে টেন্স বলে আমরা অনেকেই বুঝতে পারি না। আজ আমি আপনাদের মাঝে সেগুলি বিষয়ে সুন্দরভাবে আলোচনা করছি। টেন্স বা কালকে প্রধানত কত প্রকার ভাগ করা হয়েছে? 3 প্রকার। প্রধানত প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। প্রেজেন্টে কাকে বলা হয়? প্রেজেন্ট মানে বর্তমান। ঠিক আছে, কাল বা সময়। আমি ভাত খাই, আমি একটু উদাহরণ দ্বারা বোঝানোর চেষ্টা করলাম। আমি ভাত খাই, আই ইট রাইস। স্ট্রাকচার আমি আপনাদের পরে বোঝাবো অন্য একটি ভিডিওতে, কিন্তু আজ আমি এখানে বোঝানোর চেষ্টা করছি বাংলা বাক্য দিয়ে। আমি ভাত খাই, এটা তো বর্তমান, আমি খাচ্ছি এখন, এটাই বোঝানো হচ্ছে, এই জন্য প্রেজেন্ট। আর পাস্ট কাকে বলা হচ্ছে? পাস্ট টেন্স মা অতীতকাল। যেমন আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। এখানে বন্ধুরা আমি অতীতে কোনো বার বা ক্রিয়ার কাজ হয়ে গেছে এমন বোঝাচ্ছে। অতীত হয়েছে, অতীত বা বর্তমান, এগুলোতে আমরা পার্থক্য করতে না পারি, তবে টেন্সটাকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো না। যেমন প্রেজেন্ট মানে বর্তমান, এগুলো জানতে হবে। প্রেজেন্ট মানে বর্তমান কাল বা সময়। ঠিক আছে, আর পাস্ট মানে অতীতকাল বা অর্থাৎ অতীতে যেগুলো হয়ে গেছে, মানে যে কাজগুলো সম্পন্ন হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে অতীত। এই জন্য পাস্ট টেন্সকে অতীতকাল বলা হয়। আমি ভাত খেয়েছিলাম, দেখেন এখানে আমি আগে যে উদাহরণটা দিয়েছি প্রেজেন্ট টেন্স আমি ভাত খাই, ওটা হচ্ছে বর্তমান। আর এখানে যেটা আছে সেটা আমি ভাত খেয়েছিলাম, যেটা যে আমি ভাত এটা আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। বন্ধুরা দেখেন এটা বলা হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে আই এট রাইস। অর্থাৎ এখানে যে ভার্ব, এখানে এট আর এখানে কি হচ্ছে ইট। দেখেন এখানে ভার্বের প্রথম ফর্ম আমরা যারা জানি বুঝি, ভার্বের প্রথম ফর্ম বসেছে আর এখানে ভার্বের দ্বিতীয় ফর্ম বসে, অর্থাৎ এইখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এখানে হচ্ছে পাস্ট ফর্ম বসেছে। এবার আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্স কাকে বলা হয়? ভবিষ্যতে যে জিনিসগুলো হবে, অর্থাৎ যে জিনিসগুলো হবে সেটাকে বলা হয় ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আমি বই পড়ব, দেখেন এখানে একটা পার্থক্য আছে, আমি বই পড়ব, আমি বই পড়ব। আর এখানে উদাহরণ হিসেবে আছে আই শ্যাল রিড, আমি বই পড়ব না, যা ভবিষ্যতে হবে এগুলোকে বলা হচ্ছে ফিউচার টেন্স। এখানে বন্ধুরা সত্যিকারে অর্থে 3টে পার্থক্য আছে, একটা হবে, একটা হয়েছিল আর একটা হয়। বন্ধুরা এই জিনিসটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আস্তে আস্তে সমস্ত স্ট্রাকচার আমরা আয়ত্ত আনতে পারবো। আর যদি টেন্সকে আমরা আয়ত্ত আনতে না পারি তবে আমরা কখনো এই ইংরেজিতে সফলতা অর্জন করতে পারবো না। বন্ধুরা, আমার এই সংক্ষিপ্ত প্রয়াস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।